আজকের গল্পের নাম শেষ স্টপেজের আগে। তো বন্ধুরা, আপনারা চলতে চলতে যদি থেমে গিয়ে থাকেন তো আজকের গল্পটা আপনাদের জন্য। পুরোপুরি গল্পটা শুনলে আপনি যদি থেমে যেয়ে থাকেন তবে সেখান থেকেই আপনি আবার চলার পথটা দেখতে পাবেন এবং আপনার চলাটা আবার শুরু হবে। তো বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। চলুন গল্পটা শুরু করি। সুমন ছোটবেলা থেকেই শুনে এসেছে, তুই পারবি না। স্কুলে অঙ্কে কম নম্বর পেলে শিক্ষক বলতেন, চেষ্টা করিস, কিন্তু তোর থেকে খুব বেশি আশা করি না। গ্রামে পুকুরের ধারে দাঁড়িয়ে বন্ধুরা যখন বড় বড় স্বপ্নের কথা বলতো, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, সুমন চুপচাপ থাকতো আর শুনতো। তার স্বপ্ন ছিল, কিন্তু সে কাউকে বলতো না, কারণ সে জানতো তার স্বপ্ন শুনে মানুষ হাসবে। তার বাবা ছিলেন একজন দিনমজুর, মা গৃহিণী। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। তবু অভাবের চাপ মানুষকে কখনো কখনো স্বপ্ন ভুলিয়ে দেয়। দশম শ্রেণী পাশ করার পর সুমন পড়াশোনা ছেড়ে কাজ শুরু করলো। শহরে এসে এক গ্যারেজে কাজ নিল। সকাল 8টা থেকে রাত 10টা। গাড়ির নিচে শুয়ে তেল মাটি মেখে কাজ করা, মালিকের বকুনি খাওয়া, আর মাস শেষে সামান্য বেতন। একদিন রাতে গ্যারেজ বন্ধ করার সময় সে দেখল তার বয়সী এক ছেলে নতুন বাইক নিয়ে এসেছে সার্ভিস করাতে। ছেলেটি ফোনে ইংরেজিতে কথা বলছে, হেসে হেসে বন্ধুকে বলছে, আগামী মাসে আমি দিল্লি যাচ্ছি ট্রেনিংয়ে। সুমনের বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হলো। সে ভাবল, আমার জীবন কি শুধু এভাবেই কেটে যাবে? আমি কি সত্যিই কিছু পারবো না? সেদিন রাতে সে ঘুমোতে পারল না। নিজের ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, আমি কি সত্যিই অক্ষম, নাকি আমি চেষ্টা করিনি? পরদিন থেকে সে বদলে গেল। গ্যারেজে কাজের ফাঁকে ফাঁকে মালিকের কাছ থেকে গাড়ির ইঞ্জিনের খুঁটিনাটি জানতে চাইতো। ইউটিউব ভিডিও দেখে শিখত নতুন কিছু। রাত জেগে পড়াশোনা শুরু করলো। দশমের বই আবার খুলে বসলো। ইংরেজি শেখার জন্য মোবাইলে অ্যাপ ডাউনলোড করলো। সবাই হাসলো, এই বয়সে আবার পড়াশোনা। কিন্তু সুমন এবার কারো কথায় কান দিল না। 6 মাস পর সে ওপেন স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর ফর্ম ফিল আপ করলো। দিনে কাজ, রাতে পড়া। চোখ লাল হয়ে যেত, শরীর ভেঙে পড়ত। অনেক সময় মনে হতো ছেড়ে দিই, কিন্তু সে একটা কথা মনে রাখত, আজকের কষ্টই আগামীকালের শক্তি। পরীক্ষার দিন এলো। পরীক্ষার হলে বসে তার হাত কাঁপছিল, কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে সে বুঝল সে পারে, কারণ সে চেষ্টা করেছে। ফল বেরোলো, সে ভালো নম্বর পেয়ে পাশ করেছে। গ্যারেজের মালিক বললেন, ভালো করেছিস, কিন্তু এখন কি করবি? সুমন বলল, আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিখতে চাই। সবাই আবার হাসলো, কিন্তু এবার সেই হাসি তার কানে লাগলো না। সে পলিটেকনিক কলেজে ভর্তি হলো। টিউশন ফি জোগাড় করতে রাতে অতিরিক্ত কাজ করত। বন্ধুরা যখন ঘুরতে যেত সে লাইব্রেরিতে বসে থাকত। অনেকবার ব্যর্থ হয়েছে, একটা সেমিস্টারে কম নম্বর, একটা প্রজেক্ট বাতিল। কিন্তু সে শিখে নিয়েছিল, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ। তৃতীয় বর্ষে সে একটা প্রজেক্ট বানালো, কম খরচে ইলেকট্রিক রিকশার ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সে বুঝেছিল ছোট চালকদের জন্য সাশ্রয়ী প্রযুক্তি কত জরুরি। তার প্রজেক্ট রাজ্য স্তরে পুরস্কার পেল। সেই দিন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নেওয়ার সময় তার চোখে জল এসে গিয়েছিল। মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সবাই বলতো তুই পারবি না। পড়াশোনা শেষ করে সে একটা কোম্পানিতে চাকরি পেল, কিন্তু সে শুধু চাকরি করে থেমে থাকতে চাইল না। কয়েক বছর পর সে নিজের ছোট স্টার্ট আপ শুরু করলো, গ্রামের ই রিক্সা চালকদের জন্য সাশ্রয়ী ব্যাটারি সলিউশন। শুরুটা সহজ ছিল না, পুঁজি কম, লোকবল কম, বাজারে বড় বড় কোম্পানি। অনেকেই বলল ব্যবসা তোর দ্বারা হবে না। প্রথম বছর লোকসান হলো, ব্যাংকের কিস্তি বাকি পড়ল। এক রাতে অফিসে বসে সে ভাবছিল, হয়তো সত্যিই সবাই ঠিক বলেছিল। ঠিক তখন তার বাবার ফোন এলো। বাবা বললেন, তুই ছোটবেলায় হাঁটতে শিখতে গিয়ে কতবার পড়ে গিয়েছিলি মনে আছে? তখন কি হাঁটা ছেড়ে দিয়েছিলি? সুমন চুপ করেছিল। বাবা আবার বললেন, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়, এটাই জীবন। সেই কথাগুলো যেন তার ভেতরে আগুন জ্বেলে দিল। সে আবার নতুন করে শুরু করলো।
গ্রামে গ্রামে গিয়ে নিজে ডেমো দিল, চালকদের সঙ্গে কথা বলল, তাদের সমস্যার সমাধান শুনল। ধীরে ধীরে অর্ডার বাড়তে লাগলো। 3 বছর পর তার কোম্পানির লাভ হয়ে গেল। আজ তার কোম্পানিতে 50 জন কর্মচারী কাজ করে, যাদের অনেকেই একসময় তার মতোই হতাশ ছিল। একদিন সেই পুরনো গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় সে থামল। মালিক এখনো আছেন। তাকে দেখে অবাক হয়ে বললেন, তুই তো অনেক বড় হয়ে গেছিস। সুমন হেসে বলল, না কাকা, আমি শুধু হাল ছাড়িনি। সেদিন রাতে বাড়ি ফিরে সে ডায়েরিতে লিখল, মানুষের সবচেয়ে বড় শত্রু তার পরিস্থিতি নয়, তার ভয়, আর সবচেয়ে বড় শক্তি তার চেষ্টা। তো বন্ধুরা, এই গল্পের শিক্ষা, মানুষ আপনাকে যতই ছোট ভাবুক, আপনার চেষ্টা আপনাকে বড় করে তুলতে পারে। ব্যর্থতা মানে পথের শেষ নয়, এটা নতুন পথের শুরু। অভাব কখনো স্বপ্ন থামাতে পারে না, যদি ইচ্ছা শক্ত থাকে। অন্যের কথা নয়, নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন। হাল না ছাড়ার সিদ্ধান্তই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আপনি যদি আজ জীবনের কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন, শেষ স্টপেজের আগে বাস থেকে নেমে গেলে গন্তব্যে পৌঁছানো যায় না। হয়তো আপনার সাফল্য আর মাত্র এক ধাপ দূরে। তাই আজ থেকেই শুরু করুন, ছোট করে শুরু করুন, কিন্তু থামবেন না। আপনার জীবনও একদিন অন্য কারো অনুপ্রেরণার গল্প হবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে, তো একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।